আমার সকল ছোট ছোট ছাত্রছাত্রীদের নোটবুকসে স্বাগত। আজ আমি চতুর্থ শ্রেণী আমাদের পরিবেশের আধুনিক সভ্যতা ও পরিবেশের সংরক্ষণ 140 থেকে 152 পেজের মধ্যে 140 থেকে 143 পেজের মধ্যে যে সমস্ত সমস্যা রয়েছে তার সমাধান করে দেবো। তোমরা মনোযোগ সহকারে সেটি দেখো, পারলে বইতে বা খাতায় টুকে নিতে পারো। দেখো 140 পেজে দেওয়া আছে মাটি আর নেইকো খাঁটি। যে দেখো এই প্রথমেই যে ছবিটা রয়েছে তার নিচে একটা ছোট্ট বাক্স আছে, সেটা পূরণ করে দেবো। এখানে বলছে বন্ধুদের সাথে আলোচনা করে নিচে লিখে ফেলো কি ছিল, এখন কি হয়েছে, কেন এমন হলো। রসুলদের গ্রামের জমিতে নানা রকম ফসল হতো, এখন কি হয়েছে, ফসলের পরিমাণ কমে গেছে। কেন এরকম হচ্ছে, মাটিতে রাসায়নিক বিষ মিশেছে। তারপরে হচ্ছে উর্বর মাটি, এখন কি হয়েছে, জমির ফসল নষ্ট হয়ে গেছে। কেন এমন হয়েছে, মাটিতে কলকারখানার নোংরা জল থেকে বিষ মিশেছে। নদীর পরিষ্কার জল, এখন কি হয়েছে, গ্রামের মানুষ নদীকে ব্যবহার করতে পারছে না। তা হচ্ছে কেন এমন হলো, কলকারখানার নোংরা জল মিশে। বলেছে মাটি কি কি কারণে নষ্ট হয়ে যায় তা বন্ধুদের সঙ্গে আলোচনা করে লেখো। মাটি খারাপের ফলে যা যা হয়, কি কি কারণে মাটি খারাপ হয়ে যায়। মাটির ফসল তৈরির ক্ষমতা কমে যায়, কী কারণে মাটি খারাপ হয়, মাটিতে বিষ মেশার জন্য। কি বলছে, মাটির উপরটা নষ্ট হয়ে যাওয়া, কি নানা বর্জ্য পদার্থ মাটিতে মিশে যাওয়ার জন্য। মাটিতে জল জমে থাকা, কলকারখানার নোংরা জল ও নালা নর্দমার আটকে থাকার জন্য। এরপরে আছে মাটির পাশের মাঠটা, বলছে তোমরা দেখো তো তোমাদের চারপাশের মাটি কিভাবে খারাপ হচ্ছে, বন্ধুদের নিয়ে আলোচনা করে নিচে লেখো। তোমার চারপাশের মাটিতে কি কি মিশে যাচ্ছে। বাড়ির চারপাশের মাটি কি, ধুলো, নোংরা জল, আবর্জনা। খেলার মাঠের মাটি কি, পাশের চাষের মাটিতে দেওয়া রাসায়নিক সার। বাজারের চারপাশের মাটি হচ্ছে গাছ, মাছের আঁশ, মাংসের নাড়িভুড়ি, পচা শাকসবজি বৃষ্টি হলে মাটিতে মিশে যায়। নিচের ছবিগুলো মন দিয়ে দেখো, আমাদের জীবনে জলের নানা ব্যবহারের ছবি। ফাঁকা বাক্সগুলিতে জলের ব্যবহারগুলি লেখো। দেখো এই ছবিটা, এখানে কি হচ্ছে, নদীতে বাসনপত্র ধোয়া হচ্ছে। ছবিটি দেখো, নদীর জল পাম্প করে চাষের জমিতে দেওয়া হয়। তারপরে দেখো ওখানে গাছের জল দেওয়া হয়। নিচের দিকে একটু যাই, জল পান করা হয়। তা হচ্ছে ইট জল দিয়ে ভেজানো হয়। এই ছবিটি দেখো, জল গরম করা হয়। জল ছাড়া বাঁচবো কি করে, যেখানে দেখো ছবিটা আছে, নিচের দিকে একটু বাক্স আছে। উপরের গল্পটি পড়ো, তারপর নিজেদের মধ্যে আলোচনা করে নিচে কাজটি করে ফেলো। তোমরা কি কি কাজে জল ব্যবহার করো, ওই কাজের জল তোমরা কোথা থেকে পাও। পানীয় জল কি, জলের পাইপ থেকে। বাসনপত্র মাজা, পুকুর থেকে। জামা কাপড় কাচা, পুকুর থেকে। গাছে জল দেওয়া, বাড়ির জলের পাইপ থেকে। চাষের জমিতে জল দেওয়া, পুকুর থেকে পাম্প করে। রান্না করার জল, টিউবওয়েল থেকে। বাড়ি তৈরির সময় বাড়ির জলের পাইপ থেকে। আমার সকল ছোট ছোট ছাত্রছাত্রীদের যে চতুর্থ শ্রেণী আমাদের পরিবেশের আধুনিক সভ্যতা ও পরিবেশের সংরক্ষণ 140 থেকে 152 পেজের মধ্যে আজ আমি 140 থেকে 143 পেজের মধ্যে যে সমস্ত সমস্যা ছিল তার সমাধান করে দিলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। এরপরে চলে যাবো একটা নতুন পড়াতে, সেটি দেখার জন্য চ্যানেলকে ফলো করতে থাকা। আর যদি নতুন ভিউয়ার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও।